আসসালামু আলাইকুম। 24 নম্বর একটি টেবিল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। টেবিলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো। টেবিলটি ক্রয় মূল্য কত? অনেকবার লিখিততে এটা আসছে। ধরি টেবিলটির ক্রয় মূল্য 100 টাকা। টেবিলটির ক্রয় মূল্য 100 টাকা। 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 108 টাকা। ঠিক আছে, এবং সেটা যদি 8% লাভ করতে চাই তাহলে 8% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল হবে, ক্ষতি না, তাহলে 100 থেকে 8 বাদ দিলে হচ্ছে 92 টাকা, এবং এবার হলো 108 টাকা। ঠিক আছে, এখন দেখি বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি ইকুয়াল 108 থেকে 92 বাদ দিলে হচ্ছে 16 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত? 800 টাকা হলে কত? বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য ইকুয়াল 100 ডিভাইডেড বাই হচ্ছে 16 গুণন 800। আচ্ছা, 2 দিয়ে ভাগ করার চেষ্টা করি। 50 8 8 দিয়ে 100, অতএব 100 গুণন 50 সমান হচ্ছে 5000 টাকা। তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত টাকা? 5000 টাকা। ঠিক আছে। আচ্ছা, সাথে একটা ম্যাথ করে দেই। 4x স্কোয়ার মাইনাস 23x প্লাস 33 কে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে 4 33 হচ্ছে 3 4 12 2 হাতের 1, 3 4 12 2 আর 2 হচ্ছে 14 142। বাহ, তাহলে হবে 142কে 12 11 গুণ করলে হচ্ছে 142। 4x স্কোয়ার প্লাস 12x মাইনাস 11x প্লাস 33, 12 মাইনাস 12 মাইনাস 11 মাইনাস 23, 4 কমন নেই, 4x কমন নেই, x মাইনাস 3 মাইনাস 11 কমন নিলে হবে x মাইনাস 3, x মাইনাস 3
4x-11ই হলো প্রদত্ত রাশিটির নির্ণয় উৎপাদক। থ্যাংক ইউ এভরিওয়ান।